MM ট্রাভেলসের হোস্ট মলি বলছি। আজকের ওয়েদারটা একবার দেখুন, এত সুন্দর ওয়েদার দেখে আমরা একটু লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। লং ড্রাইভ মানে হচ্ছে আমরা দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে যাব। মানে হঠাৎ করেই ঠিক হলো এত সুন্দর ওয়েদার দেখে। আর ভীষণ ভালো ওয়েদার, বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, কিন্তু এখন কোনো বৃষ্টি কিছু নেই। চারিদিকে সবুজ, রাস্তা খুব সুন্দর, কতটা জ্যামও নেই, ভীষণ ভালো লাগছে। আর সাথে রয়েছে আমার মা, বিপ্লব আছে, পেছনে আছে সাগর, সামনে আছে আমার ছেলে, সামনে এই যে আমার ছেলে আজকে হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে এসছে। আর আছে মিমো। খুব সুন্দর দারুণ ওয়েদার, মানে তুলনা নেই, একটু গরম নেই। যে এত গরমে কষ্ট পাচ্ছিলাম, এখন ওয়েদারটার জন্য সব ভুলে গেছি, কোনো গরম টরম কিছু নেই, খুব ভালো লাগছে। এইরকম ওয়েদারে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, অসুবিধা হয় না। আর কাছে আমাদের একটু লাঞ্চ করার সময় হয়ে গেছে, কারণ এখন বেলা অনেকটাই হয়ে গেছে। কাছে একটা হোটেল আছে আমাদের, সেখানে লাঞ্চ করব। বৃষ্টি পড়ছে বলে কি সুন্দর দেখতে লাগছে, টুপটুপ করে বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে দেখতে। কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই দেখুন ট্রেনও যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। ওই পাশে ট্রেন, নিচে রূপনারায়ণ নদ, আর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তা হচ্ছে অপূর্ব। নিউ তারামা হোটেল দেখুন, সাধারণত খাই, ভালো হ্যাঁ লাগে, এদের খাবারটা খেতে খুব ভালো লাগে। এদের কাপ কাঁসার থালাতে দেয়। চলুন ভেতরে দেখাবো। আমাদের খাবার এসে গেছে। আজকে যেহেতু শনিবার, তো আমরা ফুল ভেজ খাই, পেঁয়াজ রসুন খাই না, তার জন্য আমার মায়ের আর বিপ্লবের হচ্ছে আলাদা ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, এটা হচ্ছে আমাদের তিনজনের। আর মিমো খাচ্ছে তন্দুরি রুটি আর চানা মশলা। আর সাগর আর আমার ছেলে খাচ্ছে, থালি নিয়েছে, থালিতে আছে হচ্ছে একটা ভাজা বরবটির মতো, আর একটা মিক্স ভাজা, আলু পোস্ত, ডাল, শুক্তো, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তারপরে মটন বলেছে আলাদা করে। মটনটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, ওরা খেয়ে বলতে পারবে কেমন খেতে হয়েছে। আমরা তারামাতে খেলাম, খেয়ে দিয়ে এখন ভালোই খেয়েছি, আবার রওনা দিয়েছি, আবার ঘন্টা দুয়েক তো লাগবেই জগন্নাথ মন্দিরে পৌঁছতে। রাস্তাটা তো অতি সুন্দর লাগছে, দেখুন রাস্তাটা, ওয়েদারটা দারুণ আজকে পেয়েছি আমরা। অবশ্য সেই জন্যই বেরিয়েছি, ওয়েদারটা এত সুন্দর পেয়েছি বলেই। আমরা এখন নরঘাটের উপর দিয়ে যাচ্ছি, দেখুন ব্রিজটা, এটা নন্দকুমার থেকে টার্ন নিয়ে 6-7 কিলোমিটারের মধ্যেই পড়ে। এটা জল ভর্তি, পুরো বর্ষাকালের পুরো জল ভর্তি, পাশ দিয়ে আরেকটা ব্রিজ হচ্ছে। খেজুরি কৃষ্ণনগর 60 টাকা করে দাম নিল, 60 টাকা দাম। মালাইয়ের জন্য ডাবটা কাটলো, হালকা মালাই আছে, খুবই হালকা মালাই আছে। হালকা মালাই বেরিয়েছে, টেস্ট হবে এটা। ভালো টেস্ট আছে কিন্তু। কৃষ্ণনগর, এখানে আমাদের গাড়ি থামিয়ে খেলাম একটা ডাব, এই উঠতে যাচ্ছি। দীঘা আমরা মোটামুটি পৌঁছেই গেছি, দীঘার গেট দেখা যাচ্ছে এখানে, গেটটা দেখুন। আমরা এবার অবশেষে পৌঁছেই গেলাম
জগন্নাথ দেবের প্রপার গেটটা বেশ ভালোই সুন্দর আছে। এখানে একটু বসে একটু চা খাচ্ছি, ড্রোন ওড়ালাম, ড্রোনটা অনেক দূর পর্যন্ত নিয়ে গেলাম, ওড়ালাম। মলি চা খাচ্ছে। দীঘাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখুন মলির মা মানে আমার শাশুড়ি মাতা এখানে বোট নিয়ে আসছে, দেখো এটা ভাটা রয়েছে, পুরো জল পুরো নিচে। বোটগুলোকে সব তুলে নিচ্ছে, যদি টাইমিং হয়ে গেছে মনে হয়। বোটে কোনো টাইমিং সেট করা আছে, 6টা পর্যন্ত বোট চলবে, সেগুলো সব বোট উঠে যাচ্ছে। অনেকে স্নান করছে, প্রচুর ভিড়। দেখুন আজ শনিবার, উইকেন্ড। বিচে দেখুন কি ভিড়। দীঘা বিচ এখন সবসময় পুরো বিজি থাকে, পুরো ভর্তি থাকে। দীঘা এখন সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে সমুদ্রের জন্য। আগে আমরা ভাবতাম পুরীটা, কিন্তু এখন দীঘাও পুরো একদম উইকেন্ড ডেস্টিনেশন হয়ে গেছে পুরো। দেখুন ওদিকে ভিড় ভিড় ভিড়। আর স্নান করতে সুবিধা এই জায়গাটাতে, এই জলটা এখন ভাটা আছে। জোয়ার থাকলে তো এই পাথর টাথর এখানে সব জল ভর্তি হয়ে যায়, তখন তো স্নান করা যায় না। আমি সমুদ্রের পাড়ে ড্রোন শট নিচ্ছিলাম, উপরে ক্যামেরা ঘোরাতেই দেখলাম যে দূরে শ্রী জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তার জন্য ওখানে আবার ড্রোনটা আমি এই সমুদ্রের পাড় থেকেই পাঠালাম। দেখুন কত সুন্দর ড্রোন শটটা হয়েছে। আপনারা দেখুন, আপনারাই বিচার করুন, যে কমেন্ট করে জানাবেন কিন্তু যে ড্রোন শটটা কেমন হয়েছে। পুরো মার্কেটের মধ্যে দিয়ে দেখুন কত দোকানপাট। এখানে গাড়ি রেখেছি আমরা, হোটেলগুলো সব পেছন দিকে। এই আমরা গাড়িতে উঠছি, মন্দিরে যাওয়ার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা দিয়ে এবার গেটে চেকিং করে ঢুকে এখানে হাত পা ধুয়ে এবার আস্তে আস্তে সব এগোচ্ছে। অনেক লোকই এখানে এখন খালি মন্দিরটা দেখতে আসে, সকালে ট্রেনে আসে, আবার বিকেলবেলা ট্রেনে বেরিয়ে যায় বা বাসে আসে, আবার শ্রী জগন্নাথ মন্দির দর্শন করে আবার রাত্রিবেলা ফিরে যায়। তার জন্য এখানে কিন্তু প্রচুর ভিড়, এখন দর্শনার্থীর ভিড় প্রচুর। মন্দিরের বাইরে পুজোর ডালা বিক্রি হচ্ছে 50 টাকা আর 100 টাকা। এই ডালার ভেতরে নিয়ে ঢুকলে পুজো দেওয়া যাবে। এখন এগুলো খুব দেখা যায় না, কত ফুল হয়ে আছে।
সকালে ফুটবে, পদ্ম ফুল এগুলো সব, জল পদ্ম। আর একটা ব্যাপার যে আমাদের গেটে আমাদের ক্যামেরা অ্যালাউ করলো না, ক্যামেরাটা রেখে আসতে বললো কাউন্টারে। আমরা সেখানে কাউন্টারে রেখেই ঢুকছি, কিন্তু আবার আরেকটা জিনিস যে মোবাইল অ্যালাউ করে দিয়েছে, মোবাইলের বাইরে সমস্ত ফটো তোলা যাচ্ছে, কোনো বিধিনিষেধ নেই। কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, কিন্তু তাতে কি হবে, অনেকেই কিন্তু মোবাইল বার করে দেখছি ফটো তুলেই যাচ্ছে। এই মন্দিরটা পুরো দেখভালের দায়িত্ব রয়েছে ইসকন। ইসকনই সমস্ত প্রসাদ বাইরে বিক্রি করছে, যা কিছু আছে সব ইসকনের লোকই রয়েছে, সব পুজো থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্বে ইসকনের লোক রয়েছে। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি, ভীষণ ভিড়, অনেক ভিড় ঠেলে ঢুকছি। চেষ্টা করব আপনাদেরকে কিছু মোবাইলে ফটো তুলে দেখাতে, যদি পারি অবশ্যই দেখাবো। এই হচ্ছে রান্নাঘর, এখানেই সব জগন্নাথ দেবের ভোগ রান্না হয়, এখান থেকে ভোগ রান্না হয়ে জগন্নাথ দেবের পুজোতে যায়। দূরে দেখুন জগন্নাথ দেবের রথ রাখা আছে, ওই রথে করে মাসির বাড়ি নিয়ে যায়, পাশেই মাসির বাড়ি তৈরি করেছে নতুন করে একটা, সেখানে যায়। এখানে ইসকনের উদ্যোগেই দেখুন এখানে লস্যি বিক্রি হচ্ছে 30 টাকা করে গ্লাস। আমরা সবাই খেলাম, খুব টেস্টফুল, ভালোই বানানো। ওই এত গরমের মধ্যে বেরিয়ে আসলাম মন্দিরের ভেতর থেকে, বেশ ভালোই লাগলো খেতে। এটা হচ্ছে হরিনাম মণ্ডপ, এখানে কৃষ্ণনাম করা হয় 108 বার, সেই হিসাবে করে 108টা হলুদ দাগ কাটা আছে, এক চক্কর মারলে 108 বার হরির নাম হয়ে যায়। এইটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবার নতুন করে অন্য ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।